আজ আমি আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম। বাঁশকুড়ুল বা ব্যাম্বো ফুড বলা হয়। বাঁশকুড়ুলগুলোকে এরকমভাবে ছোট ছোট করে কেটে নেবেন। কেটে ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নেবেন এবং একটি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে সবজিগুলো দিয়ে আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে দেবেন। জলটা এরকমভাবে দেওয়া হবে যেন সিদ্ধ হওয়ার পর জলটা শুকিয়ে না যায়। এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। সবজিটাতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। এখন ঢেকে দিচ্ছি তরকারিটা। ওয়েলকাম মাই অল ফ্রেন্ড। আমার রান্নাঘরে আজ আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম, সেটা হলো বাঁশকুড়ুল বা ব্যাম্বো বলা যেতে পারে। বাঁশকুড়ুল কীভাবে রান্না করতে হয় দেখাচ্ছি। বাঁশকুড়ুলের সঙ্গে দিতে হবে রসুন, পেঁয়াজ কুচি, শুটকি বা আমি এখানে শীতল দিয়েছি, অনেকে বলে ড্রাই ফিশ। তার সঙ্গে দিতে হবে কাঁচামরিচগুলোকে আমি এখন পেস্ট করে নিব। আমি বাঁশকুড়ুলের সঙ্গে দিয়েছি লচ্ছি আর আলু ছোট ছোট করে কেটে। আপনারা লচ্ছি আলু দিতে পারেন। হালকা সিদ্ধ হওয়ার পর আমি এখন এক এক করে সবগুলো মশলা অ্যাড করে দেব। পেস্ট করে রাখা কাঁচামরিচ আমি এখন কাঁচামরিচ দিয়ে দেব। এরপর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ কুচি এবং সঙ্গে দিয়ে দিব শুটকি, আবার অনেকে বলে থাকে ড্রাই ফিশ। এইভাবে সবগুলো উপকরণ দেওয়ার পর সবজিগুলোকে একসাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে ঢেকে দেবেন। আবার 10-15 মিনিট পর আবার দেখতে হবে ভালো করে সিদ্ধ হয়েছে কি না। আমি যতটুকু জল দিয়েছিলাম তার থেকে অর্ধেক জল দেখুন শুকিয়েছে। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন এবং আমাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবেন যে কেমন হয়েছে। এখন দেখুন তরকারিটা সিদ্ধ হয়েছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এখন এইভাবে তরকারিটাকে আস্তে আস্তে ভেঙে দেবেন। ভেঙে দেওয়ার কয়েক মিনিট পরে দেখবেন তরকারিটা আরেকটু ঘন হয়েছে। দেখুন জলটা শুকিয়ে সবজিটা ঘন হয়ে মাখা মাখা হয়ে গেছে। এখন আমার বাঁশকুড়ুল রান্না হয়ে গেছে, নামিয়ে নেব এবং বাড়িতে রান্না করে খাবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। King of the road, trailer for sailoring, man trailer for sailoring, ain't got no cigarettes but trailer for